তোমাদের সকলকে স্বাগত। ওয়েলকাম টু টিপিআর একাডেমিয়া। আজকে ইএমআরএস ফেজ 2 এর যে নতুন নোটিফিকেশান টিচার রিক্রুটমেন্টের খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে, তার যে জেনারেল পেপার রয়েছে টিজিটি এবং পিজিটির জন্য, যেখানে কমন পেপার যেটা, সেই জায়গাটা নিয়ে তার কমপ্লিট সিলেবাস নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওটাতে। তোমরা যদি একটুখানি দেখলে পরে দেখবে যে তোমাদের টিজিটি এবং পিজিটি যেখানে জেনারেল পেপার কমন পেপার যেটার কথা আমি বলছি, সেখানে পার্ট 1 থেকে, সরি এটা 3 নয়, এটা তোমার পার্ট 4 পর্যন্ত, পার্ট 1 টু পার্ট 4 এবং পার্ট 6, এই জায়গাটা থেকে টোটালে কিন্তু 70টা নাম্বার থাকে। এবং এই পার্ট 1 থেকে 3 এই জায়গাটা এবং পার্ট 6 যেটা তোমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজের ওপর, এখানে তোমরা কিন্তু যদি এই পার্ট 6-এ কোয়ালিফাই না করো, তাহলে পরে তোমার মেন যে পার্টটা তার খাতা দেখা হবে না। এবং এই পার্ট 1 থেকে 4 পর্যন্ত যেটা রয়েছে, সেই জায়গাটা কিন্তু তোমাকে তোমার যে স্কোর, ফাইনাল মেরিট লিস্টে স্কোর করতে কিন্তু তোমাকে ভীষণভাবে হেল্প করবে। কারণ হচ্ছে টিজিটিতে যদি দেখো, এই 70 নাম্বারের মধ্যে টিজিটিতে 40 নাম্বার রয়েছে, যে 40 নাম্বার তোমার কিন্তু ফাইনাল মেরিটে যে নাম্বার তুমি পাবে সেটাতে কাউন্ট হবে এই 40 নাম্বার। এবং পিজিটির ক্ষেত্রে 50 নাম্বার, এখান থেকে তুমি যে নাম্বারটা পাবে সেটাও কিন্তু কাউন্ট হবে। ফলে খুব ইম্পর্ট্যান্ট এই পার্টটা তোমাদের জন্য। যদি তোমরা একটুখানি দেখে নাও যে নাম্বারের যে ডিভাইডেশনটা যেটা রয়েছে, ব্রেকআপটা রয়েছে, সেটা যদি দেখো, তাহলে পরে দেখবে যে পুরো পরীক্ষাটা তো 150 নম্বরে হয় টিজিটির ক্ষেত্রে, এবং পিজিটির ক্ষেত্রেও 150 নম্বরেরই পরীক্ষা হয়। এখানে যে বিষয় রয়েছে, আমি যেটা বলছিলাম 1 থেকে 4, দেখবে তোমরা এখানে যদি দেখো, এখানে প্রথমেই রয়েছে পার্ট 1-এ জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, রিজনিং রয়েছে, আইসিটি রয়েছে, টিচিং অ্যাপটিটিউড রয়েছে। এবং এই জায়গাটায় প্রত্যেকটাতে 10 নাম্বার করে কিন্তু তোমার রয়েছে, অর্থাৎ 40 নাম্বার। এই যে 40 নাম্বার, এই 40 নাম্বার এবং তোমার এই যে বিষয়ের পেডাগজি এবং তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা রয়েছে 2020, সেখান থেকে যে 80 নাম্বার থাকে সেটার সঙ্গে কাউন্ট করে কিন্তু টোটাল প্যানেলটা হবে। আর পার্ট 6-এর কথা আমি যেটা বলছিলাম পিজিটির ক্ষেত্রে, সেটা এই পার্ট 6-এ তোমাদের ইংলিশ, হিন্দি এবং একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকে। 10 নাম্বার করে থাকবে, 30 নাম্বার। অর্থাৎ দেখছো এখানে 40 নাম্বার, এখানে তোমার টোটাল 40 নাম্বার, আর এখানে তোমার 30 নাম্বার, অর্থাৎ 70 নাম্বারের তোমাদের কিন্তু এখানে পরীক্ষা দিতে হবে। এবং পার্ট 6টা সবথেকে ইম্পর্টেন্ট, পার্ট 6টা হচ্ছে কোয়ালিফাইং নেচার। তোমাকে কোয়ালিফাই করতে হবে, 40% নাম্বার পেতে হবে। এখান থেকে পেলে পরে তবে, মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্টে 10-এ 4 করে পেতে হবে, 3 4-এ 12। যদি না পাও তাহলে পরে তোমার কিন্তু এই পুরো পার্টটার খাতা দেখা হবে না। এবং পিজিটির ক্ষেত্রেও যদি দেখো, সেক্ষেত্রেও সেম সিলেবাস রয়েছে, শুধুমাত্র এই রিজনাল ল্যাঙ্গুয়েজটা এটা পিজিটির ক্ষেত্রে থাকবে না। এখানে পিজিটির এই রিজনাল ল্যাঙ্গুয়েজের পরিবর্তে এখানে দেখতে পাবে যে রিজনিংয়ের ক্ষেত্রে 10 নাম্বার অ্যাড করে বাড়িয়ে দিয়েছে, 20 নাম্বার করে দিয়েছে। অর্থাৎ তোমার সিলেবাস সেম সিলেবাস, এক্সাম প্যাটার্ন সেম রয়েছে, সিলেবাস সেম বলবো না, এই পার্টটুকুর কমন পার্টটুকুর জন্য সিলেবাস সেম, এবং এক্সাম প্যাটার্ন কিন্তু তোমার একই রয়েছে। শুধুমাত্র এখানে যে রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে 10 নাম্বার দেওয়া হয়েছিল, এবং পিজিটির জন্য কিছু তো পরিবর্তন আনতে হবে, ওই কারণে রিজনিংয়ের ক্ষেত্রে +10 করে দিয়ে এটাকে 20 করে দিয়েছে নাম্বারটা। বাকি তুমি দেখো যে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, আইসিটি, টিচিং অ্যাপটিটিউড, এবং তুমি যদি দেখো ভাষার ক্ষেত্রে ইংলিশ এবং হিন্দি তো রয়েছে, রিজনাল ল্যাঙ্গুয়েজটা এখানে শুধু নেই। অর্থাৎ এখানে তুমি দেখতে পাবে যখন তোমার পিজিটির ক্ষেত্রে মেরিট হবে, তখন কিন্তু তোমার এই যে 20 নাম্বার যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজে, এটা তোমার কোয়ালিফাইং নেচার, যেমনটা আমি বললাম আগের ক্ষেত্রে, যে এখানে 40% করে তোমাকে পেতে হবে প্রত্যেকটা পার্টে। অর্থাৎ 10-এ 4 আর 10-এ 4 ইংলিশ এবং হিন্দিতে 8 নাম্বার তোমাকে পেতে হবে, তবে তোমার বাকি পার্ট দেখা হবে। এবার এইখানে যদি দেখো, এই নাম্বারটা তাহলে কাউন্ট হবে না তোমার ফাইনাল প্যানেলে, মেরিট লিস্টে। এবং সেক্ষেত্রে এখানে তোমার যদি 150 থেকে 20 বাদ দিয়ে দাও, তাহলে এখানে কিন্তু 130, টোটাল কাট অফ তোমার 130-এ হবে। এবং টিজিটির ক্ষেত্রে যদি দেখো, সেটার ক্ষেত্রে তোমার 30 নাম্বার কিন্তু ল্যাঙ্গুয়েজে যাচ্ছে। ফলে এটার ক্ষেত্রে কিন্তু 120, এই তফাৎটুকু মাথায় রাখবে, 120-এর ওপর কিন্তু মেরিট হয়, হ্যাঁ, টিজিটিতে। এবং পিজিটিতে 130-এর ওপর মেরিট হবে। কারণ হচ্ছে এই ডিফারেন্সটুকু রিজনাল ল্যাঙ্গুয়েজে, ওইটা এখানে টিজিটির ক্ষেত্রে রয়েছে, পিজিটির ক্ষেত্রে রিজনিংয়ের মধ্যে ওই 10 নম্বরটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার যদি আমরা তাহলে পরে একটুখানি সিলেবাসটা, আমাদের সিলেবাসের দিকে নজর দিই, তাহলে পরে সিলেবাসটাকে ভালোভাবে জানা তো প্রয়োজন। কারণ পরীক্ষাতে দিতে যাওয়ার আগে তুমি সিলেবাস না জানলে প্রিপারেশান কীভাবে নেবে। যদি দেখো সিলেবাসও কিন্তু সেম, সিলেবাসে কোনো পরিবর্তন কিছু নেই।
তুমি যদি দেখো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তুমি দেখলে পরে দেখবে এখানে বলে দিয়েছে জেনারেল নলেজ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্পেশাল এমফাসিস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। অর্থাৎ তুমি এখানে যে সিলেবাসটা পাচ্ছ তুমি পিজিটির ক্ষেত্রেও কিন্তু সেম সিলেবাস পাচ্ছ, কোনো ডিফারেন্ট কিছু নেই। এবং এখানে তোমার যেটা রয়েছে জেনারেল নলেজ রয়েছে, জেনারেল নলেজের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কারেন্ট ইভেন্ট রয়েছে এবং বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বর্তমানে কি ঘটছে তোমার পাশে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস মানে তুমি যদি ওই স্ট্যাটিক জিকে পড়ে চলে যাও তাহলে পরে কিন্তু হবে না। এখানে তোমাকে তোমার ধরো রিসেন্ট 1 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ছিল সেগুলো তো বর্তমানে দাঁড়িয়ে নলেজে হয়ে গেছে, এবং বর্তমানে যেগুলো রয়েছে সেগুলো কারেন্ট ইভেন্ট রয়েছে, সেগুলোর ওপর তোমায় পড়তেই হবে। এবং তোমার জেনারেল নলেজের ক্ষেত্রেও, অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও সেই নলেজগুলোকে কিন্তু তোমার একটু ঠিকঠাকভাবে বেছে দেখে পড়তে হবে। খুব চাপের জায়গা এটা নয়, এখান থেকে তুমি মোটামুটি একটা স্কোর করা যায়। ফলে সমস্ত কিছু এখান থেকে পড়তে যেও না, কি পড়বে কি না পড়বে এখান থেকে সেগুলো অন্য ভিডিওতে আমি আলোচনা করব। এখন জাস্ট সিলেবাসটা যেহেতু আলোচনা করছি, ফলে এটা গেল জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস। তোমরা দেখতে পাচ্ছ টিজিটির ক্ষেত্রে এবং পিজিটির ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই সিলেবাসের কিন্তু যে বিষয়গুলো রয়েছে সেগুলো একই রয়েছে। এরপরে আসে হচ্ছে আমাদের রিজনিংয়ের বিষয়। এটা তোমার যেটা পার্ট 2 আমাদের ওখানে রয়েছে, দেখেছো নাম্বার ডিভাইডেশনের ক্ষেত্রে। পার্ট 2 রিজনিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, খুব স্কোরিং। এখান থেকে তুমি এখানে ডিফারেন্ট দুটোর মধ্যে একটাই রয়েছে, সেটা হচ্ছে টিজিটিতে 10 নাম্বার এবং পিজিটিতে 20 নাম্বার এখান থেকে রয়েছে। ফলে 10টা নাম্বার পিজিটির জন্য কিন্তু আরও সুবিধা, 10 নাম্বার এক্সট্রা রয়েছে এবং এটা এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু তুমি 100% স্কোর করতে পারো চাইলে পরে একটুখানি, খুব কঠিন কিছু নয়। আমাদের এই রিজনিংয়ের যে পার্টটা রয়েছে সেখানে সিলেবাস কী দিয়ে রেখেছে, সেখানে তোমাকে দিয়ে রেখেছে পাজল দিয়ে রেখেছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে রেখেছে। অর্থাৎ তুমি দেখবে যে সিটিং এতজন বসে রয়েছে, অমুকের দিকে তাকিয়ে বসে রয়েছে, কেউ কেন্দ্রের দিকে মুখ করে, কেউ বাইরের দিকে মুখ করে, এই ধরনের কোশ্চেন থাকে। তোমরা যারা টিচিং লাইনের হয়তো একটুখানি অবগত নও, পশ্চিমবঙ্গের যারা ছেলে মেয়ে, কিন্তু এগুলো নর্মালি যারা কেভিএসের এক্সাম দেয় বা এনবিএস দেয় তারা কিন্তু এগুলো সম্পর্কে ওয়াকিবহাল। ফলে এই জায়গাগুলো তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, ডেটা সাফিসিয়েন্সি বা তোমার এই স্টেটমেন্ট বেসড যে কোশ্চেনগুলো থাকে, ভার্বাল রিজনিং, হ্যাঁ, ইনইকুয়ালিটি, এটাও তোমার রিজনিংয়ের একটা পার্ট। ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক তোমাকে বলে দেবে যে একজন ব্যক্তি অমুককে দেখিয়ে বলল, বা তোমাকে কোডের যে ব্লাড রিলেশনগুলো থাকে সেগুলো দিয়ে দেবে। সমস্ত কিছু আমাদের পরবর্তী সময়ে চ্যানেলে এগুলোর ওপরে ভিডিও আসবে, প্রত্যেকটা জায়গার আমরা আলোচনা করব, তখন তোমাদের কাছে আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে সিকোয়েন্স সিরিজ রয়েছে এবং ডিরেকশন টেস্ট দিক নির্ণয়। একজন ব্যক্তি অমুক দিকে যাত্রা শুরু করলো, ডান দিকে বেঁকলো, এত মিটার হাঁটলো, লেফট টার্ন নিল, সে এত মিটার গেল, তারপরে সে 135 ডিগ্রি রাইট সাইডে মুভ করলো বা লেফট সাইডে, এই ধরনের কোশ্চেন থাকে। হ্যাঁ, এবং তোমার আরও রয়েছে সেটা হচ্ছে অ্যাসারশন অ্যান্ড রিজন এবং ভেন ডায়াগ্রাম। এবং ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে তোমার বলে দিল তিনটে, হয়তো বলে দিল মেয়ে, মা, শিক্ষিকা, বলে তোমাকে ডায়াগ্রাম করে দিল কোনটা সব থেকে ভালো রিপ্রেজেন্ট করে সেটা তোমার কাছে কিন্তু জানতে চাইবে এবং তোমাকে কারেক্ট অপশান চুজ করতে হবে সেখান থেকে। ফলে রিজনিংয়ে দেখছো এই যে একদম স্পেসিফিক নির্দিষ্ট করে দেওয়া সিলেবাস, এবং এই সিলেবাসের মধ্যে থেকে যদি একটু ভালো করে তুমি এটাকে করে নাও, দেখে নাও, শিখে নাও এবং তারপরে প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে কিন্তু টিজিটির ক্ষেত্রে 10 নাম্বার নেহাত কম নয় সেটা, এবং পিজিটির ক্ষেত্রে তো 20 নাম্বার। এবং এই যে রিজনিংয়ের এই নাম্বারটা কিন্তু তোমার অ্যাড হয়, রিজনিং নয়, এই পুরো পার্ট যেটা বলছি আমি, এই পুরোটাই অ্যাড হয় সেখানে। 20 নাম্বার বা 10 নাম্বার দুটোই কিন্তু খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ফলে এই জায়গাটার উপর স্পেশালি ফোকাস করো। আমরা এর ওপর অবশ্যই ভিডিও আনবো, আগে যেমনটা বলেছি। তোমরাও এটাকে নিয়ে এখন থেকে কিন্তু কাজ শুরু করো। রিজনিংয়ের ক্ষেত্রে তুমি টিজিটিতে যেটা দেখলে, পিজিটির ক্ষেত্রেও দেখো সেম জিনিস রিপিট করা হয়েছে, আর কিছু নয়। এবার যদি আমরা এর পরের পার্টটুকু দেখি, সেখানে কি রয়েছে আমাদের জন্য রয়েছে নলেজ অফ আইসিটি। তোমার এখানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির ওপরে কোশ্চেন আসে, যেখানে তোমার ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সিস্টেম, বেসিক অফ অপারেটিং সিস্টেম, তোমার কম্পিউটার সিস্টেমের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে, অপারেটিং সিস্টেমের বেসিক জিনিসগুলো, এমএস অফিস, তোমার কিবোর্ড শর্টকাট অ্যান্ড দেয়ার ইউজ। যেমন সাপোজ ধরো তুমি
কম্পিউটারে তোমার কিবোর্ড থেকে সরাসরি কিভাবে কোনো একটা হয়তো টেক্সট রয়েছে সেটাকে কপি করবে, পুরোটাকে সিলেক্ট করবে কন্ট্রোল এ। এই যে কন্ট্রোল এ টিপে ওটাকে সিলেক্ট করা যায়, বা সেটাকে কন্ট্রোল সি টিপে কন্ট্রোল এ টিপে সিলেক্ট হয়ে যাওয়ার পরে কন্ট্রোল সি টিপলে পরে পুরোটা কপি হয়ে যায়, বা কন্ট্রোল ভি পেস্ট করলে পরে তোমার পুরোটা ওটা পেস্ট হয়ে যায়। এই বিষয়গুলো, এই ধরনের যে রয়েছে শর্টকাট কি সেগুলো এবং তাদের ব্যবহারগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এরপরে ইম্পর্ট্যান্ট কম্পিউটার টার্মস যেগুলো রয়েছে, তোমার সিপিইউ বা এই ধরনের যেগুলো রয়েছে সেই ধরনের জিনিসগুলো তোমাকে কিন্তু জানতে হবে, যেখান থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন যেগুলো থাকে সেগুলোর ফুল ফর্ম তোমাকে জিজ্ঞেস করবে। কম্পিউটার নেটওয়ার্কের ওপর প্রশ্ন থাকবে, সাইবার সিকিউরিটির ওপর প্রশ্ন থাকবে এবং ইন্টারনেটের ওপরে প্রশ্ন থাকবে। গত বছরের প্রশ্ন দেখে যেটা বোঝা গেছে যে খুব টাফ কোশ্চেন করা হয় না। যদি তোমরা এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করো, খুব টাফ লেভেলের কোশ্চেন হয় না, সেগুলোকে সলভ করা যায়। কিন্তু প্রবলেম হচ্ছে, দেখো আমি বারবার বলছি, যেহেতু আমার ভিডিওগুলো তো ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য, এবং ওয়েস্ট বেঙ্গলে যারা টিচিং লাইনে যাওয়ার চিন্তাভাবনা করে এই বিষয়গুলোর সঙ্গে অধিকাংশ ছেলেমেয়ে 80-90% ছেলেমেয়ে কিন্তু পরিচিত নয়। কারণ হচ্ছে তারা কেন্দ্রীয় সরকারের যে টিচিং রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু সেইভাবে জড়িত নয়। ফলে তোমাকে এই জিনিসগুলো দেখতে হবে এবং তার জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা, কারণ হচ্ছে এখানেও তোমার 10 নাম্বার থাকে দুটোর ক্ষেত্রেই। ফলে এই যে 10 নাম্বার, তার মধ্যে তুমি 5-6ও যদি 7ও যদি পেয়ে যাও, বা মিনিমাম যদি 5ও স্কোর করে ফেলতে পারো 5+, তাহলে সেটা কিন্তু তোমার জন্য একটা পজিটিভ জায়গা। এবং এই যে আইসিটির ক্ষেত্রে তুমি যদি পিজিটি সিলেবাস দেখো, সেখানেও সেম জিনিস রিপিট করে দিয়েছে, আদার্স কিচ্ছু নেই। এবার পরবর্তী পার্ট যেটা রয়েছে সেটাও একটুখানি দেখো, সেখানে কি রয়েছে আমাদের। সেখানে রয়েছে হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। এখানে তোমার টিচিং, তার নেচার, ক্যারেক্টারিস্টিক, অবজেক্টিভ অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস, লার্নার্স ক্যারেক্টারিস্টিক, ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং, মেথড অফ টিচিং, হ্যাঁ, টিচিং এইডস অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেম। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটায় তোমার কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে যারা ইউজিসির পেপারের সঙ্গে, পেপার 1-এর সঙ্গে পরিচিত, তারা টিচিং অ্যাপটিটিউডে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে পড়েছো। কোশ্চেনের লেভেল মোটামুটি একটা মডারেট থাকে, ফলে সেই জায়গাটাকে কভার করে নিলে তোমার কিন্তু অসুবিধা হবে না। আরও একটা বিষয়ের সঙ্গে রয়েছে এক্সপিরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি বেসড পেডাগজি এবং কেস স্টাডি, অর্থাৎ সাইকোলজিক্যাল পেডাগজি এই জায়গা থেকে তোমাকে দেবে। আর তোমার এর মধ্যে যেটা রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। কেন বলছি আমি মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা এটা? কারণ হচ্ছে তুমি যদি দেখো তোমার সাবজেক্ট ডোমেনে যে সিলেবাস দেওয়া রয়েছে সেখানেও 5টা নাম্বার থাকবে, এবং এর মধ্যেও টিচিং অ্যাপটিটিউডের এখানে তো কোশ্চেন থাকবেই এই 10 নাম্বারের মধ্যে থেকে। ইন্ডিভিজুয়ালি এই পার্ট থেকে 5 নাম্বারের কোশ্চেন কিন্তু তোমার সাবজেক্ট ডোমেনেও থাকবে। ফলে ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে যা কোশ্চেন হচ্ছে, তোমাকে ন্যাশনাল এডুকেশন পলিসি ওই ওপর থেকে হালকা হালকা দেখে গেলে পরে তোমার হবে না, খুব ভালোভাবে ইন ডেপথ এটাকে পড়াশুনো করতে হবে এটার ওপরে। কারণ হচ্ছে অনেকটা নাম্বার, 5 নাম্বার ওদিকে দেবে, এখানে 1-2 নাম্বার তো দিয়েই যাবে। ফলে তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট ন্যাশনাল এডুকেশন পলিসি, এটাকেও খেয়াল রাখবে মাথার মধ্যে। কারণ হচ্ছে তোমাকে যদি না এক্সামটা ক্র্যাক করতে হয়, তাহলে পরে কিন্তু সবার আগে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, একটা ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলতে হবে, কোন পথে এগোবে, কোনটাকে ইম্পর্টেন্স দেবে, কোনটাকে কম দেবে, কোনটাকে বেশি দেবে। সেটা যদি না করতে পারো তাহলে পরে কিন্তু গাধার মতো পড়ে গেলে শুধু হবে না, শুধু পড়াশুনো করে চাকরি হয় না, এটা মাথায় রাখবে। কিন্তু তার সঙ্গে স্ট্র্যাটেজিও ঠিক করতে হয়, মেনটেন করতে হয়, কোনটা কম করবো, কোনটা একটু বেশি করবো, সেই জিনিসগুলো মাথায় রেখে প্রিপারেশন নাও। আই হোপ তোমাদের জন্য প্রবলেম হবে না। টিচিং অ্যাপটিটিউডের যদি পিজিটিরটাও দেখো, পিজিটির ক্ষেত্রেও সেম জিনিস রিপিট করে দিয়েছে, কোনো রকম কোনো চেঞ্জ নেই। এরপরে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল ইংলিশ। এই জেনারেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্টের মধ্যে পড়ে। এটা কিন্তু তোমার হিন্দির সাথে সাথে ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা তোমার গেটওয়ে। এটাতে যদি কোয়ালিফাই না করো তাহলে পরে কিন্তু তোমার খাতা দেখা হবে না। ইংলিশে তোমাদের কি রয়েছে, ভার্ব রয়েছে, টেন্স রয়েছে, ভয়েস রয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে, আর্টিকেল রয়েছে, কম্প্রিহেনশন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, অ্যাডভার্ব রয়েছে, এরর কারেকশন রয়েছে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, আনসিন প্যাসেজ রয়েছে, ভোকাবুলারি রয়েছে, অ্যান্টোনিম সিনোনিম রয়েছে, এর সঙ্গে কিছু গ্রামার রয়েছে এবং ইডিয়ম ও ফ্রেজ রয়েছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু খুব জটিল কিছু নয়। যারা কম্পিটিটিভের ছেলেমেয়ে তারা কম বেশি তোমরা এগুলোকে জানো,
বা যাদের সাবজেক্ট ইংলিশ তাদের জন্যও খুব একটা অসুবিধা নয়। অসুবিধা হচ্ছে যারা ইংলিশটা একটু দুর্বল তাদের জন্য। তবে এখানে কিন্তু খুব জটিল কিছু বলে দেওয়া নেই, যেগুলো বলে দেওয়া হয়েছে সাধারণ জিনিস। এগুলোকে যদি আর তোমাকে পেতে হবে 10-এ 4, সেই জিনিসটা মাথায় রেখে যদি এখানে প্রিপারেশানটা ঠিকঠাকভাবে নাও, এখানে কিন্তু প্রিপারেশান তুমি কমপ্লিট করে উঠতে পারবে। এবং দেখো তোমার পিজিটির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস রিপিট করা রয়েছে, ফলে নতুন করে বলার কিছু নেই। এর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল হিন্দি। হিন্দিতে তোমার রয়েছে, দেখো এখানে বলে দেওয়া রয়েছে সন্ধি রয়েছে, সমাস রয়েছে, বিলোম শব্দ রয়েছে, পর্যায়বাচী শব্দ রয়েছে, সামান্য অশুদ্রিয়া রয়েছে, বাক্যাংশকে নিয়ে এক শব্দ অর্থাৎ এক কথায় প্রকাশ যেটা, মুহাব্রে লোকক্রিয়া এটা রয়েছে। আর রয়েছে হচ্ছে তোমার অপঠিত গদ্যাংশ পর আধারিত প্রশ্ন, অর্থাৎ তোমার যে তুমি দেখোনি পড়োনি সেরকম আনসিন যেটাকে বলে সেই জিনিসগুলো রয়েছে। ফলে এখানকার সিলেবাসও খুব বেসিক একটা সিলেবাস দিয়ে রাখা হয়েছে। এই জিনিসগুলোকে তোমাকে কভার করতে হবে এবং এখানে পিজিটির ক্ষেত্রেও সেম জিনিস রয়েছে। তুমি এই জিনিসগুলোকে যদি একটুখানি ভালোভাবে কভার করো তাহলে পরে তোমার জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশের পার্টটা কিন্তু হয়ে যাবে। এবং জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি যেটা রয়েছে এটা বাদ দিয়েও টিজিটির ক্ষেত্রে যে তোমাকে এক্সট্রা যে রিজনাল একটা ল্যাঙ্গুয়েজ নিতে হচ্ছে, সেই রিজনাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, যেটা তোমার পিজিটির ক্ষেত্রে নেই। পিজিটিতে এখানে 10 নাম্বার থাকে হচ্ছে টিজিটিতে, পিজিটির ক্ষেত্রে এই 10 নাম্বারটাই রিজনিংয়ের সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। ফলে এটা পিজিটির ছেলে মেয়েদের জন্য লাগবে না, কিন্তু যারা তোমরা টিজিটিতে বসবে তাদের জন্য এই রিজনাল ল্যাঙ্গুয়েজ একটা নিতে হবে। এবং সেক্ষেত্রে দেখো তোমার এখানে এর আগে তো তোমাকে জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি ওই দুটো তো তুমি নিচ্ছই, ও দুটো তোমায় নিতেই হবে কম্পালসারি, হিন্দি এবং ইংলিশ। এবং তুমি চাইলে এ দুটোর মধ্যে থেকেই কিন্তু সিলেক্ট করতে পারো, এ দুটোর মধ্যে থেকে হিন্দি বা ইংলিশকে তুমি তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে নিতে পারো। তাছাড়াও যদি মনে করো তোমরা যারা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য বাংলা রয়েছে, কোনো অসুবিধা নেই, তোমরা বাংলা নিতে পারো। এছাড়াও দেখো দেখতে পাচ্ছ তোমরা ডোগরি রয়েছে, ইংলিশ রয়েছে, গারো রয়েছে, বা এই ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, সাঁওতালি রয়েছে, হ্যাঁ, সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে। 18টা ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে, যেগুলোকে তোমরা তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে সিলেক্ট করতে পারো। তবে একটা কথা এখানে মাথায় রাখবে যে এটা কিন্তু পরিষ্কার ইনস্ট্রাকশান দেয়া থাকে, যে তোমার যখন নোটিফিকেশান আসবে তোমরা দেখবে যে ইনফরমেশন বুলেটিন যেটা থাকবে সেখানে তোমার ইনফরমেশান দেওয়া থাকবে যে রিজনাল ল্যাঙ্গুয়েজ যেটা নেবে তুমি, তোমার যেটা জেনারেল হিন্দি বা ইংলিশ, তার যে কোশ্চেন হবে তার কোশ্চেনের থেকে কিন্তু এখানকার কোশ্চেন একটু টাফ হবে, লেভেলটা একটু হায়ার হবে। ফলে সেটা পরিষ্কার ইনস্ট্রাকশান দেওয়া থাকে, সেই হিসাবে এখানে প্রিপারেশানটা নেবে। এটার ক্ষেত্রেও তোমাকে 40%, আমি আগেই বলেছিলাম 40%ই পেতে হবে। ফলে তোমার এখান থেকে 4 পেতে হবে এই রিজনাল ল্যাঙ্গুয়েজ থেকেও। এই হচ্ছে তোমার ওভারঅল সমস্ত কিছু সিলেবাসটা এবং এক্সাম প্যাটার্নটা। এটাকে ধরে তোমরা প্রিপারেশান শুরু করো। আমরাও চেষ্টা করব আমাদের চ্যানেলে টাইম টু টাইম তোমাদের জন্যে হেল্প হয় সেরকম জিনিসপত্র, সেরকম কন্টেন্ট নিয়ে আসার। এবং আমরা তোমাদের সাবজেক্ট অন্যান্য বিষয়গুলোও নিয়ে আসবো। সাবজেক্টে যে সিলেবাস রয়েছে টিজিটি বলো পিজিটি বলো, আলাদা আলাদাভাবে আমরা স্পেশালি সাবজেক্টের সিলেবাসের ওপর ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো সকলে, সকলে সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্ত।